হিন্দু জাগরণ মঞ্চ, সনাতনী অধিকার আন্দোলন সহ আজকে যে সকল সংগঠনগুলো আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সবাই বসবেন। আমাদের আগামী কর্মসূচি আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনারে আগামী শুক্রবার আমাদের কর্মসূচি চলবে। বিকাল 4 ঘটিকায় মশাল মিছিল প্রতিবাদ সমাবেশ চলবে এবং এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অন্তর্বর্তীকালীন সরকারে কেউ এসে আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করবে না ততক্ষণ পর্যন্ত আজকে কর্মসূচি চলবে। আমার মন্দির ভাঙল কেন? আমার মন্দির ভাঙল কেন? মদনমোহন সিং জুট মন্দির সূত্রাপুরে গতকাল রাত 3টায় একদল বাহিনী সন্ত্রাসী বাহিনী দুপুর 3টায় একদল সন্ত্রাসী বাহিনী তারা মন্দিরে হামলা চালিয়েছিল সূত্রাপুরে। এটা কিন্তু অনেক দূর যাবে। সেক্ষেত্রে আপনার উপরে কারা হামলা করেছে এখানে বললে একটা প্রমাণ আছে। আচ্ছা, আমি যদি গত রাতের ঘটনাই বলি যে আমাদের পুরাতন ঢাকা সূত্রাপুর যে হচ্ছে রাধাকান্ত জিউ মন্দিরে কালকে রাতে হামলা হয়েছে, কে করেছে? মান্না এবং তার লোকজন করেছে। মান্না কারা? মান্না ওখানেরই, উনি কোন দলের এটার তদন্ত করা আপনাদের দায়িত্ব। নাম বলতে বলেছেন, আমি নাম বলেছি এবং আমি নাম বলেছি। এখন আমি ঘটনা কোথায় হয়েছে আমি সেটাও বলেছি। বাদ বাকি প্রশাসনের দায়িত্ব। আপনি আমার এই নিউজটা কতদূর পর্যন্ত দিবেন তারা এটা বের করবে। আমি দলের নামটা আমি বলতে চাচ্ছি না, আমি নাম তো বলেছি। তাহলে আজকে 13 তারিখ পর্যন্ত সেটা কেন এসেছে? তার মানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের অবহেলার কারণেই আজকে 5 আগস্টের ঘটনা আজকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এসেছে। হ্যাঁ, আমরা অভিযোগ করেছি। আমরা আমাদের 8 দাবি নিয়ে এর আগেও আমরা এসেছি শাহবাগে। আমরা এটা প্রথম না, এর আগেও আমরা 2 দিন 3 দিন আমাদের কার্যক্রম ছিল, আমরা এসেছি। আমরা আমাদের দাবিগুলো তাদেরকে জানানো হয়েছে। তারা কি করেছে? আমাদের কিছু সমন্বয়ক নিয়ে তারা মিটিং করেছে। সমন্বয়ক নিয়ে মিটিং করেছে ওই পর্যন্তই। তারা হচ্ছে মিডিয়াতে প্রচার করেছে যে হ্যাঁ তারা আমাদের দাবিগুলো শুনেছে, কিন্তু বাস্তবে তারা কোনো রূপ নিতে পারেনি। আমাদেরকে কোনো প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দিতে পারেনি। প্রশাসন যদি নিরাপত্তা দিতে পারত তাহলে এই যে ভাঙচুরের কথা বললাম, এই যে ডাকাতি, লুটপাট, অগ্নিসংযোগ, এই ঘটনাগুলো ঘটতো না। আমি গিয়েছিলেন, প্রশাসন কমপ্লেন গ্রহণ করেন এরকম এবং ইভেন আমরা তাদেরকে আমার যখন ঘরে আগুন লাগাবে আমি যখন দেখছি, আমি ফেসবুকে লাইভ করতেছি, আমি প্রশাসনকে ফোন দিচ্ছি, তার ফোনই যখন বন্ধ, তখনই তো সে আমাকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। পরবর্তীতে কি নিবে? মান্না এবং তার নাম কিভাবে জানলেন? নাম তাকে তো আপনি চেনেন না। তাকে আমি চিনবো না। কোনো সন্ত্রাসীকে আমার চেনার কথা না, কিন্তু কোনো সন্ত্রাসী যখন আমাকে আক্রমণ করে তখন তো তার নাম আমি জানবো। তার নাম জেনে তার বিরুদ্ধে আমি যখন অ্যাকশন নিব তখন আমি তার ডিটেলসে জানবো। এক রাতের মধ্যে যদি আমি তার সবকিছুই জানতে পারতাম তাহলে তো আমি প্রশাসনের কাছে আগে যেতাম না। আমি নামটা দিয়েছি, মানে আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।